আরে মেহেদি মামা রে, মামায় যা দেখাইলো গত রাত্রে, এক কথায় অনবদ্য। মনে করেন আমরা তো আসলে চিন্তারও বাইরে ছিল যে মেহেদি নামবো আর নাইমা এইরকম একটা খেলা দেখাবো, এটা আসলে ধারণারও বাইরে ছিল। সে কিন্তু গত 2 ম্যাচে সুযোগই পায় নাই, এবং তৃতীয় ম্যাচ ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ, যে ম্যাচে আমাদের দরকার ছিল উইন। সেই ম্যাচে আমাদের মাহিদি নাইমা যে খেলাটা দেখাইলো, মেহেদি মিরাজের পরিবর্তে নাইমা, মামারে ধরে মনে হয় একটা চুম্মা দিই, বাহ! মানে আসলো, দেখলো এবং জয় করলো, এরকম একটা অবস্থা। মাহিদি মামা একাই মনে করেন যে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছে, একাই 4 উইকেট, এবং 4 উইকেটের সবগুলা উইকেটই প্রথম ধাপের উইকেট, যেগুলা পিওর ব্যাটসম্যান ছিল সেইগুলার উইকেট। এবং সেইখানে উইকেট নিয়ে একদম শ্রীলঙ্কার যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড বরাবর একটা প্যারাক ঘুষে দিয়েছে। সেই প্যারাকের খেলাই আমরা আসলে ম্যাচটা জিততে পারলাম। আসলে মেহেদিকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, কারণ আমাদের সিরিজ নির্ধারণী ম্যাচে যে পারফরমেন্সটা তিনি করলেন, এক কথায় অনবদ্য। এবং হয়তো বা একটু ভয় পেয়েছিলাম আমরা ব্যাটিংয়ের সময়, যখন আমাদের প্রথম বলেই আমাদের উইকেট পড়ে গেল, তখন মনে হচ্ছিল হ্যাঁ ম্যাচটা মনে হয় কঠিন হবে। কিন্তু আমাদের তানজিদ তামিম এবং লিটন দা, তারা যেভাবে আসলে খেলেছেন, তারা কিন্তু ধরে খেলেনি, তারা মারমুখী খেলেছেন, এবং শ্রীলঙ্কার বোলারদের আসলে কোনো সুযোগই দেন নাই। কিন্তু প্রথম দিকে আম্পায়ারকে দেখে মনে হচ্ছিল তিনি মনে করেন যে আউট দেওয়ার জন্য প্রস্তুত। যেভাবে আউট দেওয়া শুরু করছিলেন, মনে হচ্ছিল 10টা উইকেটের 10টাই আউট দিয়ে দিবেন, এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, আমরা সেখান থেকে আসলে জিততে পেরেছি এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জিতলাম আমরা। এবং লিটন দার নেতৃত্বে, যে লিটন দাকে নিয়ে প্রথম টি-20, দ্বিতীয় টি-20-র আগ পর্যন্ত যে সমালোচনাগুলো হইল, সেইগুলার পর এইভাবে পারফর্ম করা এবং আমাদের সিরিজ জিতানো আসলেই প্রশংসার দাবিদার। এবং লিটন দাকে আসলেই অনেক ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা জয় উপহার দিলেন, এবং শেষের দিকে এভাবে ধরে রেখে খেলে আমাদের জয় উপহার দিলেন। তানজিদ তামিমের কথা বলতে হয়, সেই প্রথম টি-20 থেকে তার যে ব্যাটিং, অ্যাগ্রেসিভ ব্যাটিং বলেন, আমাদের যে ওপেনার 2টা পেয়েছি, অসাধারণ ওপেনার টি-20তেও আমরা পেয়েছি। আশা করি আমরা ধরে রাখতে পারবো তাদের। এবং এই শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটার জয়টা আসলে আমাদের খুবই দরকার ছিল, কারণ আমাদের জন্য পাকিস্তান ওয়েট করতেছে আমাদের ঘরের মাঠে। 20 তারিখ থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে খেলা। তো পাকিস্তানকে একটা হুঁশিয়ার দিয়ে দিলাম যে আমরা টি-20 প্রস্তুত, টি-20তে আমরা কতটুকু ভয়ঙ্কর হতে পারি। আমাদের বলা হতো টি-20 আমরা খেলতে পারি না, সেইখানে আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি এটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। তো দেখা যাক আমরা পাকিস্তানকে কিভাবে হ্যান্ডেল করি।